আরে আরে, আমি আবার কি করলাম? এইটা কি? কি এটা? একদম ন্যাকামি করবে না। তোমার প্যান্টের পকেটে ছিল। কি ভেবেছোটা কি তুমি? আমি কিচ্ছু জানতে পারবো না? মানে আমি জানি না এটা কি। হরির মিষ্টির দোকানে রসিদ। তুমি লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাচ্ছ? সুগারটা কত সে খেয়াল আছে? আরে আমি মিষ্টি খাইনি, বিশ্বাস করো। বিশ্বাস? তোমাকে? এই বিলটা কি উড়ে উড়ে তোমার পকেটে এলো? আরে সত্যি বলছি, আমি জানি না এটা কোথা থেকে এলো। আরে কেউ হয়তো পকেটে ঢুকিয়ে দিয়েছে ইচ্ছা করে। আমি কিন্তু মিষ্টি খাইনি। কি ভেবেছ কি মিথ্যে কথা বললে পার পাবে? একদিন হাতে নাতে ধরি, তারপর তোমার মজা দেখাচ্ছি। আহা, এত রাগ করছো কেন? তুমি হরির দোকানে গিয়ে জিজ্ঞেস করো, দেখবে আমি খাইনি। আরে ওই যে সেদিন তোমার ঠাকুরের মিষ্টি আনলাম না, মনে হয় অন্য কারো বিল আমার সাথে ভুল করে চলে এসছে। ভুল করে না ঠিক করে সে আমি ঠিক ধরে ফেলবো। বেশি বেগরবাই করবে তো আমি ছেলেকে বলে দেব। আহা হা, তা কেন? খোকা কত কাজে ব্যস্ত, ওকে আবার এসব তুচ্ছ ব্যাপার নিয়ে বিরক্ত করা কেন বলো তো? আমি দেখো সবসময় তো তোমার কথা শুনেই চলি। ডাক্তার বারবার বারণ করেছে মিষ্টি জাতীয় কিছু না খেতে। সুগার হাই, তাও তোমার নোলা কমে না। যত বুড়ো হচ্ছ তত খাই খাই বাড়ছে তোমার। এই এই, বয়স নিয়ে কথা বলবে না কিন্তু একদম। আমি বুড়ো? শুধু বুড়ো নয়, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে তোমার। লুকিয়ে চুরিয়ে মিষ্টি খেয়ে বেড়াচ্ছে, শরীরের কোনো খেয়ালই নেই। উফ বাবা, বড্ড বাঁচা বেঁচে গেছি। ধরা পড়লে আর রক্ষে ছিল না। তবে মিষ্টিটা কিন্তু খাসা ছিল। রোজ রোজ এত সকালবেলা বেরোনো যায় বলো তো? সারাদিনে আর সময় পাই কোথায় বলো তো? অফিসে ঢুকলে তো আর কথা বলতেই পারি না। এই সকালটুকুই যা সময়। মর্নিং ওয়াকও হয়, তোমার সাথে দেখাও হয়। তা ঠিক, তবে রোজ রোজ বেরোচ্ছি বলে মা মনে হয় কিছু একটা সন্দেহ করছে। তুমি তো এবার চাকরি পেয়ে গেছো, বাড়িতে বলেছো আমাদের কথা? আর 6টা মাস যেতে দাও, সবে তো চাকরিটা পেলাম। একটু গুছিয়ে নিই সব। বাবাকে বলাটা কোনো ব্যাপার না, কিন্তু মাকে বেশ ভয় লাগে। সবসময় হিটলারি মেজাজে ঘুরে বেড়ায়। তোমার শুধু ভয় আর ভয়। আমি কিন্তু ঠিক মানিয়ে নেব মায়ের সাথে। আসলে কি বলো তো, মা বাবাকে নিয়ে সবসময় চিন্তায় থাকে। বাবার হাই সুগার, শরীরটা তো ভালো না। আচ্ছা ছাড়ো ওসব, জিলিপি খাও, বেশ ভালো না? হ্যাঁ সত্যি, খুবই ভালো। আর একটা করে বলো না। ও হরিদা, আরো 2টো করে জিলিপি দাও তো। এই নাও গো দাদা। গরম রসগোল্লা হচ্ছে, দেবো নাকি? না গো হরিদা, বাড়িতে বাবা মায়ের দুজনেরই সুগার, কেউই মিষ্টি খায় না। আমাকেও মা বলেছে কম মিষ্টি খেতে। বলো কি, তোমার বাবা তো প্রায়ই আমার দোকানে এসে মিষ্টি খায়। এই তো এসেছেন। এ কি বাবা, তুমি? আরে তুই এখানে? আমি তো সকালে হাঁটতে এসেছি, রোজই আসি। তুমি মিষ্টির দোকানে কেন? মানে আমি, আমি তো এই হাঁটতে হাঁটতে চলে এসেছি। তা তুই এখানে এসে কি করছিস? কে এই মেয়েটা? ও ইন্দু, আমার বন্ধু। তোমাকে একবার বলেছিলাম না ওর কথা? আরে থাক থাক মা, সুখী হ। তুমি লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাচ্ছ? মাকে বলে দেবো আমি। তোমার না হাই সুগার? আরে আরে ছাড় তো, তোর মায়ের সব কিছুতেই বাড়াবাড়ি। একটু তো সুগার আছে, তা বলে সব খাওয়া দাওয়া একেবারে বন্ধ? ডাক্তার ওষুধ সবই তো চলছে। তাই বলে লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাবে? মায়ের হাতে ধরা পড়লে তোমার আর রক্ষে নেই। বাইরে বের হওয়াও বন্ধ করে দেবে কিন্তু। যা যা, তোর মাকে কি আমি ভয় পাই নাকি? এই যা মাঝে মধ্যে একটু ধরা পড়ে যাই, তবে বুদ্ধি করে আমি ঠিক ম্যানেজ করে দিই। আরে ও হরি, আমাদের গরম রসগোল্লা দাও। আরে তোরাও দুটো করে খা, হরির দোকানের গরম রসগোল্লা,
না খেলে ঠাকুর পাপ দেয়। E tu putu tra tra i gol slap pop pop pop. E tu putu tra tra i gol পাপ দেয়। আহ, রসগোল্লা তো নয়, মধু মধু একদম। তারপর তোর মাকে বলেছিস এই ইন্দুর কথা? ওরে বাবা, মাকে বলার সাহস নেই আমার, তুমিই বলবে। আরে সে আমি পরে তোর মাকে ম্যানেজ করে নেব। তবে এখন থেকে আমাদের দুজনকেই ব্যাপারটা সিক্রেট রাখতে হবে। কিন্তু মিষ্টি খেয়ে আপনার যদি শরীর খারাপ করে তখন? আরে ধুর ধুর, রনির মাকে এতদিন পর্যন্ত তো ম্যানেজ করে এলাম। আরে সুগার টুগার তুচ্ছ ব্যাপার। আরে সুগারকেও ম্যানেজ করে নেব। নাও নাও খাও দেখি, গরম রসগোল্লা, ঠান্ডা করা মহাপাপ। এই নাও গিন্নি, হেঁটে আসার পথে একেবারে বাজারটাও করে আনলাম। তোমার পছন্দের মাছ এনেছি। এই খোকা, তুইও হাঁটতে গেছিলি নাকি? হ্যাঁ মা, তুমি তো সবসময় বাবার শরীর নিয়ে চিন্তায় থাকো, তাই ভাবলাম আমিও রোজ বাবার সাথে সকালে হেঁটে আসবো। তাও ভালো। তুমি আমাকে মিছেই সন্দেহ করো গিন্নি। এই তো রনিকে জিজ্ঞেস করো না, আমি একেবারে মিষ্টির দোকানের দিকে তাকাইও না। হ্যাঁ মা, তুমি অযথা চিন্তা করো, আমি রোজ এখন বাবার সাথে যাব। তোর বাবাকে মোটেও আমি বিশ্বাস করি না। চলো মা, খেতে দাও, অফিসে দেরি হয়ে যাবে। ছেলে বড় হয়েছে, সেসব বিষয় তোমার তো কোনো চিন্তা নেই। সারাদিন নিজের খেয়ালেই আছো। আরে আমি আবার কি করলাম? কি হয়েছে ছেলের? ছেলেকে বিয়ে দিতে হবে, বয়স তো হচ্ছে। আমার পছন্দের একটা মেয়ে আছে। সে কি? তোমার পছন্দ দিয়ে কি হবে? রনির বিয়ে রনির পছন্দ হওয়া চাই। তুমি থামো, ও কি বুঝবে? ওর ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে। আমার পছন্দই ওর পছন্দ হবে। না না, এ ভারী অন্যায়। আজকালকার ছেলে, ওর মতামতটাও তো জরুরি। ওর মতামত পরে নেওয়া যাবে। ইন্দু বলে যে মেয়েটা আছে না, ওর সাথে স্কুল কলেজে একসাথে পড়তো। দুজনের খুব ভাবও ছিল। ভারী মিষ্টি মেয়ে। ভাবছি ওর বাড়িতে কথা বলবো। আরে ও ইন্দু, হো হো হো, কি আশ্চর্য কি আশ্চর্য। যাক বাবা, বাঁচালে, নিশ্চিন্ত এখন আমার। মানে এই তো কত কিছু বলছিলে এতক্ষণ। আরে না না, তুমি যা পছন্দ করবে সেটাই ঠিক। আর তুমি রনির মা বলে কথা, ঠিকই বলেছ। ইন্দু খুব মিষ্টি মেয়ে। গেল গেল, আরো লুকিয়ে লুকিয়ে মিষ্টি গেল। দেখো রিপোর্ট দেখো, সুগার একটুও কমেনি, আরো একটু বেড়েওছে। আরে আমি আবার মিষ্টি খেলাম কখন? তুমি তো যা বানিয়ে দাও তাই তো খাই, বাড়িতে মিষ্টি আসেও না। তাহলে রিপোর্টে কি ভুল বলছে? আরে সে হতেই পারে, ভুলভাল রিপোর্ট কত আসে। আর রোজ সকালে হাঁটতেও তো যাই আমি। আর সুগার তো সামান্য একটু বেশি। আর তুমি না বড্ড বেশি বেশি ভাবছো। আমি জানি, সব জানি। আমাকে লুকিয়ে লুকিয়ে কি কি করো তুমি, আমি সব জানি। আরে আবার এক কথা, আর ছাড়ো তো এসব। আরে রনির বিয়ের কথা ভাবো, কত কাজ আছে সামনে বলো তো। সামনের সপ্তাহে ইন্দুর বাড়ি যাব কথা বলতে, তুমিও যাবে। তোমার শরীর নিয়ে আমার বড় চিন্তা হয় গো। আরে বাবা, আমি ঠিক আছি, কোনো চিন্তা নেই। রনির বিয়েটা হয়ে গেলেই আমাদের শান্তি, বলো। ওরে হরি, আরো 4টে রসগোল্লা দে বাপু। দিচ্ছি বাবু, এই নিন। হরি রে, তোকে আশীর্বাদ করি, তোর আরো 10টা দোকান হোক, ব্যবসা ফুলে ফেপে উঠুক। সবই আপনাদের দয়া কর্তা। আরে এই তো তোরা, আরে বস বস।
আরে হরি, ওদের জিলেপি দে। কি ব্যাপার বলো তো, এখানে সকাল সকাল আসতে বললে? আরে আরে শোন কি হয়েছে। তোর মা তো নিজের থেকেই ইন্দুদের বাড়িতে বিয়ের কথা বলতে যাবে বলেছে। আরে ইন্দু নাকি ভারী পছন্দ তোর মার। সত্যি বলছো কি? আরে আমিও তো শুনে অবাক। ভালোই হলো, আর মায়ের ভয়ে লুকিয়ে লুকিয়ে ঘুরতে হবে না তোদের। কি ইন্দু মা, আমাদের বাড়ির বউ হবে তো? রনি তো বিয়ে করতে চায় না, বলে বছরখানেক যাক। তা পরে করলে করবে। তুমি তো শুনলাম চাকরির পরীক্ষা দিচ্ছ, কথাবার্তা পাকা হয়ে থাক। তবে বাবা, রোজ যে তুমি এই এত এত মিষ্টি খাচ্ছ, সেটা কিন্তু অন্যায়। আরে ধুর ধুর, ওসব কিছু না। মিষ্টি না খেলে আমি বাঁচবই না। এবার কিন্তু আমি মাকে বলে দেব। যা বাবা, যেই তোর সমস্যা মিটে গেল অমনি আমার নামে মাকে বলে দিবি, বল। মাকে কি বলবি রনি? এ কি গিন্নি, তুমি এখানে? আরে এখানে আমরা তো জানলে কি করে? ও, তোমরা বাপ বেটা ভেবেছ তোমরা দুজনেই শুধু চালা, আর আমি ঘাসে মুখ দিয়ে চলি? কি তাই তো রনি? হ্যাঁ মানে না। উফ, তুমি জানলে কি করে সেটা বলো তো আগে। কেন? আমার গুপ্তচর আছে, ছেলে বড় হচ্ছে, আর তার সাথে তোমার সুগার বাড়ছে। গুপ্তচর লাগিয়ে খোঁজ খবর না রাখলে চলে? হ্যাঁ, তুমি আমার পেছনে গুপ্তচর লাগিয়েছিলে? আমার পেছনেও। হ্যাঁ, অবশ্যই, না হলে সব গোপন খবর পেতাম। তা কে সে? কেন? আমার প্রিয় বান্ধবীর মেয়ে, সেই আমাকে রোজ দুজনের খবর দিত। তোমার বান্ধবীর মেয়ে? কে সে? কেন, আমার হবু বৌমা, এই ইন্দু, ওই তো আমার গুপ্তচর। ইন্দু, তুমি? প্রচুর